নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাকে বলবো আপনার গুপ্ত শত্রু বা সর্বশত্রুকে মক্ষম জবাব দেওয়ার একটি সহজ টোটকা বলবো। দর্শক বন্ধু, এই শত্রু আপনার বা আপনার পরিবারের দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছে। সেই শত্রু কোনো দিনও আপনার দিকে বা আপনার পরিবারের দিকে চোখ তুলে তাকাবে না। দর্শক বন্ধু, এই শত্রুকে জব্দ করবেন আপনার ঘরের বাসি ধুলো এবং আটা দিয়ে। এই পদ্ধতিটি করুন, সেই শত্রু চিরজীবনের মতো বিদায় নেবে। আপনার পরে আর কুদৃষ্টি বা কুনজরে তাকাবে না। যে দিনের পর দিন আপনার সংসারের ক্ষতি করছিল, সেই ক্ষতি আর করবে না চিরজীবনের মতো। দর্শক বন্ধু, এই শত্রু বিদায় নেবে। দর্শক বন্ধু, হয়তো আপনার শত্রু আপনার বাস্তব ভিটের মধ্যে ভূত প্রেত জিন পরিচালন করেছে বা বাড়ির মধ্যে কিছু পুঁতে রেখে গেছে আপনার অজান্তে, বা কিছু ছিটিয়ে দিয়ে গেছে, যার জন্য এই শত্রুর জন্য আপনার সংসারে অল্প কথায় অশান্তি, আয় থেকে ব্যয় চলছে, এক ভাবছেন আর এক হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, সর্বক্ষেত্রে বাধা আগাবিঘ্ন চলছে। দর্শক বন্ধু, বা বাড়িতে কেউ রোগ ভোগে ভুগছে, আপনি নিত্য ইনকাম করছেন, সেই অর্থ দিয়ে দর্শক বন্ধু আপনি ভালো কিছু করতে পারছেন না, এবং যে রুগী, সেই রুগীর পিছনে ডাক্তার দেখিয়ে দেখিয়ে বা টাকা ঢেলে ঢেলে শেষ হয়ে যাচ্ছেন, কিন্তু দর্শক বন্ধু সেই রুগীর রোগ ধরতে পারছেন না। বা নিত্য কাজে যাচ্ছেন দর্শক বন্ধু, অর্থ নিয়ে আসছেন, সেই অর্থ দিয়ে সংসারের যে একটা ভালো কিছু করবেন, আপনার চিন্তা এই মাসের টাকা বা এই সপ্তাহের টাকা দিয়ে আপনি কিছু করবেন, কিন্তু সেই ক্ষেত্রে বাধা আসছে, আগাবিঘ্ন আসছে, হওয়া কাজ হচ্ছে না, সর্বক্ষেত্রে বাধা। আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন এই শত্রুর জন্য। শত্রু দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছে, শত্রুকে নত করতে পারছেন না। হয়তো দর্শক বন্ধু এই শত্রু আপনার ভালো থাকা বা ভালো খাওয়া দেখে তার মাথার তার কেটে গেছিল, কিভাবে আপনার সংসারটাকে শেষ করা যায়। একটা সময় দর্শক বন্ধু আপনি ভালো ইনকাম করছিলেন, নিত্য কাজে যাচ্ছিলেন, বা কোনো ব্যবসা করছিলেন, বা কোনো সরকারি জব করছিলেন, নিত্য অর্থ নিয়ে আসছেন। অর্থ দিয়ে আপনার চিন্তা যে এই মাসে আমার সংসারে ভালো কিছু করব, কিন্তু সেই শত্রু আপনার এমন কিছু করে গেছে, আপনার বাস্তবিকের মধ্যে কোনো আয় নেই, কোনো উন্নতি নেই, যে কোনো দিক থেকে আপনার ক্ষতি করে যাচ্ছে, কারণ সে আপনার ভালো থাকা সহ্য করতে পারছিল না। আজকে কি হচ্ছে, আপনি আপনার সন্তানের সাথে বা আপনার স্ত্রীর সাথে বা আপনার স্বামীর সাথে ভালো কথা বলছেন, নিজেদের পারিবারিক নিয়ে কোনো কথা বলছেন, ভালো যুক্তি সমেত কথা বলছেন, কিন্তু কি হচ্ছে, নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে, আর বাইরের লোক হাসছে, মজা নিচ্ছে। যারা আপনার ক্ষতি চায় তারা কিন্তু বাইরের থেকে হাততালি দিচ্ছে, কারণ তারা তো জানে যে আমি কিছু করে রেখেছি, তার জন্য তার পরিবারে অশান্তি, ঝগড়া, রোগ ভোগ লেগেই রয়েছে, সে কিন্তু মজা পাচ্ছে, আর আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছেন। দর্শক বন্ধু, এই শত্রুর জন্য অতিষ্ঠ হয়ে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, নানান চিন্তার মধ্যে পড়ে রয়েছেন এই শত্রু থেকে মুক্তি পাবার জন্য। শত্রুকে বিদায় করতে পারছেন না, শত্রু আপনার পায়ে পায়ে লেগে রয়েছে। শত্রু হতে পারে দর্শক বন্ধু আপনার গুপ্ত, বা জানেন, চেনেন, আপনার পরিচিত কোনো শত্রু আপনার ভালো থাকা, ভালো খাওয়া দেখে তার সহ্য হচ্ছিল না, তাই নিজে কোনো তন্ত্রক্রিয়া জানতেও পারে, বা কোনো তান্ত্রিক দ্বারা
এমন কিছু কাজ করে আপনার নামে বা আপনার পরিবারের নামে কাজ করেছে, যার জন্য আপনি বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছেন। এই জর্জরিত সমস্যা থেকে আপনি বেরোনোর চেষ্টা করছেন ততই কিন্তু দর্শক বন্ধু আপনি জড়িত হয়ে যাচ্ছেন। কারণ এই শত্রু আপনার ভালো থাকাটা সহ্য করতে পারছিল না, ভালো খাওয়াটা সহ্য করতে পারছিল না, গুপ্তভাবে ক্ষতি করে যাচ্ছিল। এই শত্রুকে বিদায় দেওয়ার জন্য দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো, আপনার ঘরের বাসি ধুলো এই নিয়মে নেবেন এবং আটা দিয়ে এই নিয়মটি করুন। দেখুন সেই শত্রু এক ঝটকায় বিদায় নেবে। শত্রু আর কোনোদিনও চোখ তুলে আপনার পরিবারের দিকে তাকাবে না। আর দিনের পর দিন যে ক্ষতি হচ্ছিল সেই ক্ষতির থেকে মুক্তি পাবেন। আমি আপনাদেরকে দর্শক বন্ধু একদম সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো। এই শত্রুকে দমন করার জন্য আপনার বাসি ঘরের ধুলো এবং আটা দিয়ে কি কাজ করলে যে শত্রু, গোপন শত্রু হোক বা যে কোনো শত্রু হোক, যে শত্রুর নাম জানেন না, চেনেন না, সে শত্রু আর কোনোদিনও ক্ষতি করবে না। তবে দর্শক বন্ধু, আজকের এই শত্রু জব্দ করার যে কাজটি, যারা শত্রুর নাম জানেন না তারাও কিন্তু করতে পারবেন, বা গুপ্তভাবে যারা কাজ করছে তাদের নাম জানেন না, চেনেন না, কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার সংসারে কোনো ক্ষতি করা হয়েছে, তাদের জন্য কিন্তু এই কাজটি করতে পারবেন। এবং যাদের নাম জানেন, চেনেন, জানা সত্ত্বেও আপনার ক্ষতি করছে, আপনি কিচ্ছু করতে পারছেন না, সে যা কিছু করে যাচ্ছে, সে জয়লাভ করছে, আপনি কিচ্ছু করতে পারছেন না, তার নাম যদি আপনি চেনেন বা জানেন, তাকেও কিন্তু এই শত্রুর কাজটি করে চিরজীবনের মতো বিদায় দিতে পারবেন। সে আপনার পায়ের তলায় চলে আসবে আপনার সাথে কথা বলার জন্য, এবং আপনার সাথে সে নিজের স্বেচ্ছায় কথা বলবে, আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে, আপনার পা ধরে ক্ষমা চেয়ে যাবে যদি আপনি এই কাজটি করতে পারেন। একদম প্রমাণিত কাজ। এবং আমার কাছে যেসব ভক্তরা আসে তাদেরকে এরকমই কাজ করতে দেওয়া হয়। তো যেসব প্রমাণিত কাজ, সেই সব প্রমাণিত কাজই দেওয়া হয় যাতে আপনাদের উপকারিত হয়। তাই আমি আপনাদের কাছে এই শত্রুকে বিদায় দেওয়ার জন্য একটি যে কাজটি এনেছি, এই কাজটি আপনি সঠিকভাবে, সঠিক নিয়মে করুন। দেখুন শত্রু চিরজীবনের মতো বিদায় নেবে, আর যে সংসারে আয় থেকে ব্যয় চলছিল সেই ব্যয় থেকে মুক্তি পাবেন। দর্শক বন্ধু, আপনি নিত্য কাজে যাচ্ছিলেন, অর্থ নিয়ে আসছিলেন যে সংসারটাকে ভালো রাখবো, ভালো খাবো, ভালোভাবে চলবো, কিন্তু আয় থেকে ব্যয়। আপনি দোকানে সদাই করতে যাচ্ছেন, 500 টাকার জিনিস কিনছেন, কিন্তু আপনার ইনকাম 400 টাকা, 100 টাকা ঋণী হয়ে যাচ্ছেন। তো এই আয় থেকে ব্যয় মানে শত্রু এমন কিছু করেছে, পরিবারের শান্তি নেই, শান্তি ফিরে আসবে। দর্শক বন্ধু, আজকের এই টোটকাটি আপনি করুন। আপনার বাসি ঘরের ধুলো এবং আটা এই নিয়মে, এই পদ্ধতিতে যদি আপনি করতে পারেন, শত্রু চিরজীবনের মতো বিদায় নিয়ে নেবে। দর্শক বন্ধু, কি করতে হবে এবং কোন দিন করতে হবে, কি কি নিয়ম আছে, কিভাবে এই কাজটি করতে হবে, আমি আপনাদেরকে একদম সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো। যদি দর্শক বন্ধু এই শত্রুকে জব্দ করতে চান মক্ষমভাবে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালোভাবে বুঝুন। নতুন কোনো শত্রু জন্ম নেবে না, এবং যেসব শত্রু, পুরনো শত্রুতামি করে তাদের যে মাথার তার কেটে গেছিল আপনার ভালো থাকা, ভালো খাওয়া দেখে, তারা কিন্তু জব্দ হয়ে যাবে, কোনোদিনও আর কুদৃষ্টি, কুনজরে তাকাবে না। দর্শক বন্ধু, কি করতে হবে এবং কোন দিন করতে হবে সেই বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব। দর্শক বন্ধু, এই শত্রুকে জব্দ করবেন যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন বা অমাবস্যার দিন, এই 3টি দিনই কাজ করতে পারবেন। এবং এটা অন্ধকারের কাজ, তাই রাতের বেলায় করতে হবে। তো কালো কাজ
তাই কালোভাবেই আপনাকে এই কাজটি করতে হবে। কি করতে হবে দর্শক বন্ধু, যদি মনে করেন এই কাজটি আপনি শনিবার দিন করবেন, তাহলে শুক্রবার দিন আপনাকে কিছু কাজ করে রাখতে হবে, বা মঙ্গলবার যদি আপনি করেন তাহলে সোমবার দিন করতে হবে। কি করতে হবে, আপনার যদি শনিবার দিন কাজ করেন তাহলে শুক্রবার দিন ঠিক সন্ধ্যার আগে, মানে সূর্য ডোবার আগে আপনার বাড়ির ঘরটা মানে ভালোভাবে ঝাড় দেবেন। 1 চিমটি হোক বা যেটুকু পরিমাণেই হোক, এখানে কোনো নির্দিষ্ট বলা হয়নি যে এতটুকুই নিতে হবে, 1 চিমটি ধুলো তুলে নেবেন। এবার অনেকে বলতে পারেন যে আমি নিজে ঝাড় দিই না, বাড়িতে কাজের লোক আছে, তারাও কিন্তু ঝাড় দিয়ে সেই ধুলো আপনি তুলে নিতে পারেন। যে কেউ ঝাড় দিতে পারে। ঠিক শনি মঙ্গলবারের আগের দিন তুলতে হবে। তারপরের দিন মানে অর্থাৎ আপনি যদি শনিবার দিন কাজ করেন ঠিক সকালবেলায় উঠতে হবে। সেদিনকেও সকালবেলায় আপনার সেই বাসি ধুলো ঝাড় দিয়ে তুলতে হবে, তুলে দুটো ধুলোই এক জায়গায় রাখতে হবে। এবার দর্শক বন্ধু, শনিবার দিন যদি করবেন তো শনিবার দিনই আপনাকে কি করতে হবে, এই আটা এক দামে নিয়ে আসতে হবে। আর নিয়ে আসতে হবে একটি সাদা কাগজের টুকরো আর কালো কালির কলম বা মার্কার পেন, কালো হলেই হবে, আপনাকে নিয়ে আসতে হবে। এবার যারা শত্রুকে চেনেন বা যারা চেনেন না, আমি 2 ধরনের প্রসেস বলবো, সেইভাবে আপনি কাজ করতে পারেন। যারা শত্রুকে চেনেন বা শত্রুর ফটো আছে আপনার কাছে, তাহলে কি করবেন, একটি পাসপোর্ট সাইজের প্রিন্ট আউট করে আপনাকে শত্রুর ফটোটাকে বের করতে হবে। বের করে নিয়ে এসে ঠিক সূর্য ডুবে যাবার পরে মানে শনিবার দিন যখন কাজটি করবেন, আপনার বাড়িতে যেখানে নিত্য পূজা অর্চনা করেন পবিত্র স্থান, আর আজকের এই কাজটি যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, যার যার পবিত্র স্থানে বসে এই কাজটি করতে পারবে। এখানে কোনো নিয়ম যা সবার জন্য একই নিয়ম, তার জন্য শত্রুর উপরে কোনো কিছু খাওয়াতেও হবে না, কিচ্ছু করতে হবে না। যা করার আপনার বাড়িতে পবিত্র স্থানে যে যে ধর্মের আছে নারী পুরুষ সবাই করতে পারবে। কিন্তু মনে রাখবেন যে এই কাজটি করবেন সে শুধু সেই জানে এবং পরিবারের কেউ জানি এই কাজটা করাটা জানতে না পারে। একদম গোপনভাবে করতে হবে, কারণ এটা অন্ধকারের কাজ এবং যে কাজ করেছে সেও কিন্তু গোপনভাবেই কাজ করেছে। তাই বলি যদিও ভিডিও বড় হয়, নিয়মগুলো ভালোভাবে জানবেন, ভালোভাবে বুঝবেন, বুঝে নিয়ে করলে আপনি চিরজীবন শান্তি পাবেন। দর্শক বন্ধু, কি করতে হবে, সেই অন্ধকার মানে সূর্য ডুবে যাবার পরে যখন খুশি আপনাকে পবিত্র স্থানে যেখানে নিত্য পূজা অর্চনা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ বা যে যে দেবদেবীর পুজো অর্চনা করেন, সেখানে কি করবেন, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে স্নান সেরে ধূপ প্রদীপ জ্বালাবেন। অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবার যাদের কাছে নাম আছে এবং ফটো আছে তারা কি করবেন, তাদের বিষয়টা আগে বলি। তারা ফটোটার পেছনে শুধু শত্রুর নাম লিখবেন, আর কিচ্ছু দরকার নেই। আর যারা শত্রুর নাম জানেন না বা একাধিক শত্রু, অনেক শত্রু, অত শত্রুর নামের কোনো প্রয়োজন নেই, তারা কি করবেন, একটি সাদা কাগজের টুকরো নেবেন। সাদা কাগজের টুকরো নিয়ে দেখুন আমি ভিডিওর স্ক্রিনে লেখা আছে সর্বশত্রু নাশাই। আপনি ওই সাদা কাগজের টুকরোই লিখবেন যে সর্বশত্রু নাশাই। ঠিক আছে, ঠিক এইভাবে আপনাকে লিখতে হবে সর্বশত্রু নাশাই। লিখে দর্শক বন্ধু কি করবেন, যারা ফটোর মধ্যে নাম লিখেছেন কালো কালি দিয়ে বা সাদা কাগজের উপরে লিখেছেন, কি করবেন, ওই ফটোটা বা সাদা কাগজটা যারা যেটা নিয়েছেন, যাদের নাম জানা আছে তারা বা মুখ চেনেন তারা ফটো নেবেন, আর যারা মুখ চেনেন না তারা কিন্তু সাদা কাগজে নামটা এইভাবে লিখে নিতে হবে সর্বশত্রু নাশাই। নিয়ে কি করবেন, যার কাছে যেটা সে একটার জায়গায় 10টা হোক বা 5টা হোক
কাগজটাকে ফোল্ড করবেন, যত মুচড়াবেন তত ভালো, মানে গোল করে ফেলাবেন হাতের চাপে, তাহলে তো আপনার পায়ের তলায় আসবে। আপনাকে ওটাকে দলা মশলা করে ফেলাতে হবে, যেটা আপনি লিখেছেন ফটোতে বা কাগজে। নেওয়ার পরে দর্শক বন্ধু আপনাকে এইবার সেই বাসি ধুলো, যেটা আগের দিনের ধুলো, যদি অমাবস্যায় করেন তাহলে যখনই জানবেন কালকে অমাবস্যা তার আগের দিন ধুলো তুলে নিতে হবে। সেই বাসি ধুলো বা আগের দিনের ধুলো যেটুকু তুলে রেখেছিলেন সেই ধুলো, আর একদমে আপনাকে 500 হোক 100 হোক বা 1 কিলো হোক আটা নিয়ে আসতে হবে। এখানে কোনো নির্দিষ্ট বলা হয়নি যে আপনাকে 1 কিলোই নিয়ে আসতে হবে, তবে আটাটা একদমে নিয়ে আসবেন। ঠিক আটা নিয়ে আসবেন, নিয়ে এসে দর্শক বন্ধু ওই ধুলো আর আটাটাকে একটু রুটি যেমন বানায় ঠিক সেই রকমই শক্ত করে, একটু শক্ত করে আটাটাকে মাখবেন, ধুলো আর আটাটাকে, যাতে একটা গোল রুটির মতন গোল একটা দলা করা যায়, গোল গুলটির মতন একটা দলা করা যায়। একটু বড় সাইজের করবেন, চেষ্টা করবেন একটু বড় করে গোল করতে, তো শক্ত টাইপের করবেন একটু। করার পরে দর্শক বন্ধু কী করতে হবে, যে কাগজের মধ্যে যাদের নাম জানা ছিল না, সর্বশত্রু নাশায় লিখেছিলেন, বা যাদের নাম লেখা ছিল ফটোর মধ্যে, তারা কি করবেন, ওই আটাটাকে একটু মাঝখানতে মানে ফাঁকা করে নেবেন, করে নিয়ে ওই যে ছবি বা সাদা কাগজে লিখে রেখেছিলেন সর্বশত্রু নাশায়, ওটাকে গুলটি করে নিয়ে ওই আটার মাঝখানে পুর যেমনভাবে ঢোকায় ঠিক পুরের মতন আটার মাঝখানে দিয়ে দেবেন। আবারও সেটাকে ভালো করে গোল করবেন, একদম কোনো জায়গায় ফাটা ফোটা না থাকে, ভালোভাবে প্লেন করে আপনি ওই আটার রুটিটাকে গোল করে নেবেন। গোল করে নিয়ে দেখবেন, মনে রাখবেন কোথাও জানি কোনো রকমভাবে ফাটা না থাকে। আর এই যে নিয়ম কিছু আরও একটু আছে, সেই নিয়মগুলো বা এই কাজটা করার সময় যাতে কেউ না বুঝতে পারে, আপনি চুপচাপ আপনার ঘরটাকে বন্ধ করে নিয়ে সময় নিয়ে এই কাজটি করবেন। সেই বিষয়ে আমি বলবো দর্শক বন্ধু, আরও কিছু নিয়ম আছে এই আটা বা ফটো দিয়ে কি করতে হবে সেই বিষয়ে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। কারণ আপনার মতো আপনার সেই প্রিয়জনদের যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে। আপনি যদি তার কাছে ভিডিওটি শেয়ার করেন, ভিডিওটি তার কাছে পৌঁছে যাবে। আর আমার এই চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তাদের যে কোনো সমস্যা বা জর্জরিত সমস্যা থেকে মুক্তি পাবে। কারণ তারা বহুদিন ধরে জর্জরিত সমস্যার মধ্যে ভুগছিলেন, বেরোনোর চেষ্টা করছিলেন, যত চেষ্টা করছে ততই জড়িত হয়ে যাচ্ছে, সেই সমস্যার মধ্যে জড়িত হয়ে যাচ্ছিল। তাই আমার ভিডিওটি যদি তাদের কাছে পৌঁছে যায় তারাও উপকারিত হবে, আর আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো এবং এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমাকে আপনার সাথে রাখতে চান তাহলে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। আর হ্যাঁ দর্শক বন্ধু, আমার এই ভিডিও দেখে যদিও আপনারা কিছু জানতে চান বা আমার সাথে কথা বলতে চান বা আমার চ্যানেলের কোনো ভিডিও দেখে আপনি কাজ করাতে চান, কিছুটা বুঝতে পারছেন আবারও কিছুটা বুঝতে পারছেন না, আপনি আমার সাথে কথা বলতে চান, তো কথা বলার জন্য আমি অবশ্যই আপনাদের এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করার জন্য। এই নাম্বারে এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। আপনি ফোন বা হোয়াটসঅ্যাপে এসে SMS করুন। যদি আমি আমার কর্ম নিয়ে কোনো ব্যস্ত থাকি 2 ঘন্টা বা 2 মিনিট পরে,
আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো। আর যদি আমার কাছে বা আমার হাতে যদি ফোন থাকে, আমি অবশ্যই আপনাদের সাথে সাথে সেই প্রশ্নের উত্তর দেবো। তবে অনেকেই একটা ভুল করছেন, যারা কি করছেন, আমাকে ফোন করছেন হোয়াটসঅ্যাপে, আমার ভিডিওর লিঙ্ক আমাকে পাঠাচ্ছেন। দয়া করে আমার ভিডিওর লিঙ্ক আমাকে পাঠাবেন না দর্শক বন্ধু। কি করবেন, যে ভিডিও দেখে আপনি কাজ করতে চান সেই ভিডিওর স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপে সেন্ড করুন। আমি দেখলে বুঝতে পারবো যে আপনি এই ভিডিও দেখে কাজ করতে চান, বা কি ভিডিও দেখেছিলেন সেটা আমাকে মুখে বললেও আমি ঠিক খুঁজে বলতে পারবো যে এই ভিডিওটার কাজটা কি দেওয়া আছে বা কি নিয়ম আছে। সম্পূর্ণ আপনাকে বোঝানো হবে বা বলা হবে। যেহেতু আপনাদের সুবিধার জন্য আমি আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। অনেকেই চেয়েছিলেন, তো যাই হোক দেওয়া হয়ে গেছে। দর্শক বন্ধু, এবার আমি আপনাদেরকে বলবো যে আটা ভালোভাবে ধুলো দিয়ে মাখানোর পরে কি করবেন, ওই যে সাদা কাগজ বা ফটোটাকে গোলটি করে মাঝখানে ওর মধ্যে পুর যেমন ভরে তেমনি ওর মধ্যে ভরে দেবেন। ভরে দেবার পরে কি করবেন, ওই আটাটাকে ওই রাত্রে আপনার বাড়িতে কোনো নির্দিষ্ট জায়গায়, মানে খুব ভালো জায়গায়, খুব সেফটিভাবে, গোপনভাবে, যেমন গোপনভাবে কাজ করে গেছে আপনি গোপনভাবে রেখে দেবেন আপনার কাছে। ঠিক পরের দিন উঠবেন, পরের দিন যখন খুশি করতে পারেন, কিন্তু এটা রাতের কাজ, তবে রাত্রে করলে খুব ভালো হয়, অন্ধকারের কাজ। চেষ্টা করবেন, অনেকের আছে যে রাতের বেলায় পাশে কেউ থাকে, করতে পারে না, তবে আমি বলবো যে গোপনভাবে করলেই ভালো, তাহলে খুব দ্রুতভাবে কাজ হবে। তো রাত্রেই করতে হবে আপনাকে। কি করবেন, আপনার বাড়িতে গ্যাস থাকুক, উনান থাকুক বা স্টোভ থাকুক বা কোথাও আগুন ধরিয়ে নেবেন। ধরিয়ে নিয়ে একদিন করলে হবে না কিন্তু দর্শক বন্ধু। অনেকেই জেনে নিলেন যে আগুনে দিয়ে দিলেই কাজ হয়ে যাবে, তা না। কি করতে হবে, 3 মিনিট, মিনিমাম 3 মিনিট বা 5 মিনিট বা 7 মিনিট ওটাকে কোনো কিছুর দ্বারা আগুনে ভালোভাবে পুরাবেন। প্রথম দিন ভালোভাবে পুরাবেন 3 মিনিট। প্রথমের দিন 3 মিনিট, পরপর 5 দিন করতে হবে। প্রথম দিন 3 মিনিট জ্বালাবেন, তারপরের দিনও আপনি 3 মিনিট উপরে যাবেন, নিচের দিকে নামবে না। 3 মিনিট মাস্ট। যদি 3 মিনিট আপনি জ্বালান প্রথম দিন, পরের দিনও 3 মিনিটের বেশি জ্বালাতে পারেন, কিন্তু কম জ্বালাবেন না। এইভাবে প্রত্যেক দিন, মানে 5 দিন আপনাকে ওটাকে আগুনে পোড়াতে হবে। ঠিক দর্শক বন্ধু, আপনার 5 দিন পোড়ানো কমপ্লিট, 3 মিনিট করে বা 5 মিনিট করে ভালোভাবে পোড়াবেন। কিছুর দ্বারা সারাশি দিয়ে ধরেই হোক বা কোনো চিমটির দ্বারা ধরে ওটাকে ভালো করে পুড়িয়ে নেবেন। পুড়িয়ে নেওয়ার পরে দর্শক বন্ধু কি করবেন, যেই 5 দিন কমপ্লিট হয়ে যাবে, ওটা আবারও যেদিনকে লাস্ট পোড়াবেন, পরের দিন সকালবেলায় কাছে ওটাকেও রেখে দেবেন। পরের দিন সকালবেলায় আপনার বাড়িতে কোনো কাঁটাযুক্ত, এবার আপনারা বলতে পারেন কোনো ফল, যদি গাছের যদি ফল থাকে সেই গাছে কি আমি দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন, কেন দিতে পারবেন না। যদি কাঁটাযুক্ত গাছ হয় তাহলে খুব ভালো, নয়তো আপনার বাড়ির ঈশান কোণে, বাড়ির মধ্যেই কোথাও আপনি পুঁতে রাখবেন বা কোনো কাঁটাযুক্ত গাছে পুঁতে রাখতে পারেন। আবারও এটাও করতে পারেন, যাদের নর্দমা রয়েছে, পচা নর্দমা, জল নর্দমা নষ্ট হয়, সেই সব জলে আপনি ওটাকে ফেলিয়ে দিতে পারেন, বা কোনো কাঁটাযুক্ত গাছের গোড়ায় আপনি ফেলিয়ে দিতে পারেন। এইভাবে যদি আপনি কাজটি করতে পারেন, তাহলে আপনার সেই শত্রু, যে শত্রু দিনের পর দিন ক্ষতি করছিল, চিরজীবনের মতো বিদায় নেবে। আপনার পরে কুদৃষ্টি, কুনজরের দিকে কোনোদিনও তাকাবে না। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে, সঠিক নিয়মে করুন, আপনার শত্রু বিদায় নেবে এবং আপনি সংসারে শান্তি খুঁজে পাবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।